আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। এটা আমার কাছে একদমই নতুন, হয়তোবা আপনারা অনেকভাবে খেয়েছেন, বাট আমি কখনো এটা খাইনি। আমি আজকে ফার্স্ট টাইম এটাই রান্না করবো। আর বাই দ্য ওয়ে, আমি মাঝখানে একটা কথা বলিনি, আমি মাঝে মাঝে ভয়েস করার সময় আমার আশেপাশে অনেক সাউন্ড হয় বা আমার বেবিরাও সাউন্ড করে, সো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে ওদেরকে নিয়ে আমাকে ভয়েস করতে হয়, যার জন্য এই সাউন্ডগুলো চলে আসে। তো যাই হোক, তারপর আমি কলার মোচা যে ফুলগুলো ছিল, মানে ফুল বলে কিনা আসলে আমি সঠিকভাবে জানি না, মানে আমি ফুল বলছি, এগুলোকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি কুচি করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু একটা মানে মোটা একটা মানে শক্ত জাতীয় একটা মানে কী জানি থাকে, আসলে এটা আমি নামটাও বলতে পারি না, তো ওইটা আমি ফেলে দিয়েছি। তো তারপরে সুন্দর করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর অনেক কষ টাইপের, হাতও অনেক কালো হয়ে গিয়েছে, তো ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি। আমি 4-5 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার কাছে একটু বালু বালু লাগছিল, যার জন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এরপর আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর আমি এত বেশি সিদ্ধ করব না, জাস্ট বলক আসা পর্যন্ত আর কি আমি এটাকে সিদ্ধ করে নেব। জাস্ট মানে সিদ্ধ বলতে একটা মানে মানে ভাপ দিয়ে নেওয়া আর কি, যেটাকে বলা হয় জাস্ট মানে এটার মধ্যে যে একটা মানে কষ আছে সেটা ফেলে দেওয়ার জন্যই আর কি সিদ্ধ করে নিতে হয়, আমি যতটুকু জানি। তো যাই হোক, আমার এটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। তো তারপর আমি এটাকে ছেঁকে নিয়েছি চালনিতে। তো তারপর আমি এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এটা আসলে ব্লেন্ড করেও খাওয়া যায়, আবার ভাজি করেও খাওয়া যায়। আমার শাশুড়ি মা আসলে বলেছিল যে মানে ভাজি করেও খাওয়া যায়। পরে আমি ভাবলাম যে আসলে এটাকে ভাজি করলে কেমন মানে ছোবা ছোবা লাগে কি না, মানে বুঝতে পারছিলাম না। তো আমি তারপর ভাবলাম যে এটাকে আসলে ব্লেন্ড করেই করি। তো তারপর আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর আমি কিছুটা পেঁয়াজ, মানে কিছুটা বলতে মানে আধা কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়ে নিয়েছি। তো তারপর আমি তেল দিয়ে নিয়েছি। তো তারপর আমি সামান্য মশলা দিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ আর কিছুটা তেজপাতা, এগুলোই দিয়েছি, আর কিছু দিইনি। তো দেওয়ার পর আমি হলুদ মরিচ দিয়ে এগুলোকে মানে যেই মশলাগুলো আসলে দিতে হয় আপনার আদা রসুন বাটা, তারপরে হলুদ মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলোই আমি দিয়েছি। এগুলো দিয়ে আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তারপর আমি এগুলোকে নামিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।